ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, এই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে, এছাড়াও বর্তমানে আপনারা অনলাইন অফলাইন কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। তো এখানে বলা আছে, প্রথম হচ্ছে পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। এরপরে দেখতে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা, এখানে তারিখ নেই, এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস 2024 প্রিলি পরীক্ষা হবে 23শে নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস 2023 মেন্স পরীক্ষা হবে 31শে আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী পিএস স্কুল সার্ভিস SLST পরীক্ষা, যেখানে 7, 14 এবং 7 থেকে 14ই সেপ্টেম্বর 2025 হবে। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল CGL 2025 পরীক্ষা হবে 13 থেকে 30শে আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 2025 পরীক্ষা হবে 3রা আগস্ট। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী NET ARS SMS ASTO 2025 হবে 4ঠা সেপ্টেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.asrb.org.in। পরবর্তী এসএসসি স্টেনো গ্রেড সি গ্রেড ডি 6 থেকে 11ই আগস্ট 2025 হওয়ার কথা। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী এসএসসি ট্রান্সলেটর 12ই আগস্ট 2025 হওয়ার কথা। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী SBI এর ক্লার্কের যে অফিসার পরীক্ষা, সেই পরীক্ষা হবে জুলাইয়ে হওয়ার কথা। এখানে ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers, এখানে গিয়ে তোমরা দেখতে পারবে। এরপর হচ্ছে এয়ারফোর্সে পরীক্ষা, যেখানে বলা আছে 23শে আগস্ট থেকে 25শে আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে https://afcat.cdsc.in। পরবর্তী ইউপিএসসি CSIR নেট পরীক্ষা হবে 27 থেকে 28শে জুলাই 2025। ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী AWES OST পরীক্ষা হবে 20 থেকে 21শে সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী এসএসসি ফেস XIII পরীক্ষা, যেখানে হবে 24শে জুলাই থেকে 4ঠা আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী ইউপিএসসি NDA অ্যান্ড NA পার্ট 2 পরীক্ষা হবে 2025-এ 14ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসি CDS পার্ট 2 পরীক্ষা হবে, এখানে দেখতে পাচ্ছ 14ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা হবে 8 থেকে 18ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী এসএসসি MTS পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী রেলের NTPC আন্ডার গ্রাজুয়েট হওয়ার কথা 7ই
আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের যে নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম যে খবর, নতুন খবর, সেখানে বলা আছে আইবিপিএস এর ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, যেখানে গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য, যেখানে বলেছে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে ইউনাইটেড অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পরীক্ষার মাধ্যমে। আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার, এখন নাম বদলেছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। তো এখানে যারা যারা আবেদন করতে পারবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব। তো এখানে বলা আছে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস এখানে হতে হবে, অথবা স্কুল কলেজ ইনস্টিটিউটে কম্পিউটার বা অথবা ইনফরমেশন টেকনোলজির একটি অন্যতম বিষয়ে নিয়ে পড়ে থাকলেও করতে পারবে, অথবা কম্পিউটার ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের সরকারি অর্থাৎ অফিসিয়াল ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার। প্রাক্তন সমরকর্মীর উপরের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন নেভি বা এয়ারফোর্সের করসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস এখানে হতে হবে। এখানে বয়স বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে 9 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে অক্টোবর নভেম্বরে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। তো এখানে যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইট আছে www.ibps.in এই ওয়েবসাইট, এবং এখানে যে পরীক্ষার সিলেবাস আছে সেই পরীক্ষার সিলেবাস কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রেলে যে 6180 টেকনিশিয়ানের দরখাস্ত নেওয়া চলছিল, তাই সেই দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু বাড়ানো হয়েছে। তো যারা যারা আবেদন এখনও করেনি তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ স্কুল সার্ভিসের সেকেন্ড SLST আর 1 মাস পর 7 থেকে 14 সেপ্টেম্বরে হবে। এরপর দেখতে পাচ্ছ 90 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চেন্নাইয়ে কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো যারা যারা এই ট্রেনিং নিতে চাইছো তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, আবেদন কিভাবে করতে হবে চলো আমরা দেখে নেব। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য মাধ্যমিক পাশরা SCBT অনুমোদিত ITI থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং সিস্টেম, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, মোটর ভেহিকেল মেশিনিস্ট, পেইন্টার, প্লাম্বার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স, সিট মেটাল, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, কম্পিউটারের হার্ডওয়্যার রিপেয়ারিং পাস হলে তোমরা এখানে করতে পারবে। তো এখানে বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, যার মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে 12 মাসের ট্রেনিং স্টাইপেন্ড দেবে 7700 থেকে 8050 টাকা। তো যারা যারা আবেদন করতে চাইছো, আরও বিস্তারিত দেখতে চাইছো, তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে https://ncvtmis.gov.in। এখানে গিয়ে আরও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। খবর, দক্ষিণ পশ্চিম রেলে 409 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে দক্ষিণ পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 904 জন লোক নেওয়া হচ্ছে। তো এখানে কোন কোন বিষয়ের উপর নেওয়া হবে, যেখানে বলেছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কারা কারা যোগ্য, এখানে বলেছে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা SCBT অনুমোদিত ITI থেকে
আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। উপরের সব ট্রেড আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 13/8/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, যার মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সব ট্রেড 1 বছরের কোন ডিভিশনের কটি শূন্যপদ তা এখানে দেওয়া আছে। ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে এবং সমস্ত কিছু পেয়ে যাবে ওয়েবসাইটে, এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 13ই আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.rchubli.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে 350, যেখানে ভারতীয় স্থল বাহিনীর শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের অফিসার পদে 350 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। যেখানে বলেছে সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এইসব বিষয়ে নেবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আমরা দেখে নেব। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত করতে হবে। 22 আগস্টের মধ্যে এই ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারো। এছাড়াও দেখতে পাচ্ছ এইমসে লোক নেবে, এইমসে নার্সিং অফিসার নেবে। তো যারা নার্সিং কোর্স করা আছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে এবং অনলাইনে 11ই আগস্টের মধ্যে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aimsexams.ac.in। এখানে গিয়ে আরও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। তাহলে চলো ভেতরের পাতায় আমরা দেখে নেব জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরির সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছে স্কুল সার্ভিসের, যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST পরীক্ষা কবে হবে। এখানে বলেছে নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর, আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। পরবর্তী আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। এখানে বলেছে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এবছর বেরোবে। মোট অন্তত 50% তপশিল ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড বা এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা, ডিএলএড, বিএড, স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর দরখাস্ত করেছি, স্পেশাল বিএড আছে, MA-তে 50% নম্বর আছে, দরখাস্ত বাতিল হবে কি? উত্তর না, বাতিল হবে না। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর শীঘ্রই বেরোবে। পরবর্তী রেলের চাকরি বলেছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি এবছর হবে? পুজোর আগে কি পরীক্ষা হবে? উত্তর পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা শুরু হতে পারে। পরবর্তী প্রশ্ন রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় মেয়েদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি বিষয়ের পরীক্ষা দিতে হয়? এই পরীক্ষায় দেওয়া কি বাধ্যতামূলক? উত্তর বলা হয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় মেয়েদের বেলায় এই সব বিষয় 20 কেজি ওজনের বস্তাকে নিয়ে 20 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। হ্যাঁ, পিইটি দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে রয়েছে নার্সিং, ANM এবং GNM কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? এন্ট্রান্স টেস্ট কবে হবে? উত্তর রয়েছে নার্সিং কোর্সের সেশন হয় সাধারণত আগস্ট মাস নাগাদ। 21শে জুলাই স্বাস্থ্য ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে জানানো হয়েছে ANM এবং GNM পোস্ট বেসিক BSc নার্সিং, MSc নার্সিং কোর্সের 2025-26 সেশন ওবিসি সংক্রান্ত মামলার জন্য নির্দিষ্ট সময়ের জন্য শুরু হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আর নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে ওই ওয়েবসাইটে দেওয়া হবে। পরবর্তী দেখতে পাচ্ছ PSCর, যেখানে বলেছে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষায় পাশ করেছি, মেন্স পরীক্ষা কি কলকাতায় হবে না নিজের জেলায় হবে? উত্তর বলেছে মিসলেনিয়াস সার্ভিসের মেন্স পরীক্ষা 31শে আগস্ট। অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। মেন্স পরীক্ষা হবে কলকাতায়, জেলাতে সাধারণত মেন্স পরীক্ষা হয় না। পরবর্তী প্রশ্ন 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষায় কাট অফ নম্বর কত হয়েছে জানাবেন? উত্তর 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষার সফল হয়েছেন 10,229 জন। কাট অফ নম্বর হয়েছে 200 নম্বরের মধ্যে জেনারেল, OBC A, OBC B
ক্যাটাগরির প্রার্থীদের বেলায় 145, তপশিলি জাতি প্রার্থীদের বেলায় 141.5, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় 117, প্রতিবন্ধী এ ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 106.5, প্রতিবন্ধী বি ক্যাটাগরিতে 87.5, প্রতিবন্ধী সি ক্যাটাগরি 96.5, প্রতিবন্ধী ডি ক্যাটাগরি 28.5, মেধাবী খেলোয়াড় 88.5, ইডব্লিউএস প্রার্থীদের বেলায় 134.5। পরবর্তী মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা কি প্রতি বছর হয়? বয়স, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার? এবছর গ্রাজুয়েট হয়েছি, পরীক্ষা দিতে পারবো কি? প্রিলি এবং মেন্স পরীক্ষার সিলেবাস জানাবেন। বলা আছে গ্রাজুয়েটরা 20 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলে এই পরীক্ষা দিতে পারেন। আপাতত এই পরীক্ষা প্রতি বছর হয়। 2023 সালের প্রিলি পরীক্ষার ফল বেরিয়েছে। মেন্স হবে 31 আগস্ট। 2024 সালের মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি 2024 সালের শেষে বেরিয়েছিল, কিন্তু এখনও মূল বিজ্ঞপ্তি বেরোয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। প্রার্থী বাছাইয়ের জন্য 3টি ধাপের পরীক্ষায়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে ফাইনাল মেইন পরীক্ষা, তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। প্রিলি পরীক্ষায় থাকে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক 200 নম্বরের একটি পেপার। মোট 1.5 ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক পারের 50 নম্বরের 25টি প্রশ্ন হয়। আর জেনারেল স্টাডিজ পেপারের জন্য জেনারেল নলেজ 150 নম্বরের 75টি প্রশ্ন থাকে। সফল হলে 450 নম্বরের মেন্স পরীক্ষা। এই পরীক্ষায় থাকে এই 3টি পেপার। 1 নম্বর হচ্ছে ইংরেজি, 2 নম্বর হচ্ছে বাংলা হিন্দি, 3 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। প্রথম 2টি পেপারের প্রতিটিতে থাকে 150 নম্বর, সময় থাকে 1.5 ঘন্টা করে। ইংরেজি বিষয় থাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, রিপোর্ট, প্রেসি লেখা এবং গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ ফ্রেজের ব্যবহার, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ। বাংলা বিষয়ে থাকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, রিপোর্ট, সারাংশ লেখা আর গ্রামারের প্রশ্ন। সব ক্ষেত্রে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজে 100 নম্বর ও অ্যারিথমেটিকের 50 নম্বর পরীক্ষা হয়। সময় 2.5 ঘন্টা থেকে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে হবে। এখানে বলা আছে সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। পরবর্তী 2023 সালের ক্লার্কশিপে যে প্রিলি পরীক্ষা 16 এবং 17 নভেম্বর হয়েছিল, তার ফল কি বেরিয়েছে? উত্তর খুব শীঘ্রই ক্লার্কশিপ পার্ট 1 এর ফল বেরোবে। পিএসসির পূর্ব ঘোষিত তারিখ ছিল পার্ট 2 পরীক্ষা হবে জুনে, কিন্তু এখনও প্রিলি পরীক্ষার ফল বেরোয়নি, তাই পার্ট 2 পরীক্ষার সঠিক তারিখ ঠিক হয়নি। পরবর্তী অন্যান্য চাকরি যেখানে বলছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোবে। পরবর্তী আমরা দেখে নেব বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন। যেখানে বলা আছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। যেখানে বলা আছে ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। এখানে দেখে নেবে পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী সেনাবাহিনীর স্কুলের চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 16/6/2025। ওয়েবসাইট আছে www.awesindia.com। পরবর্তী PGIMER এর নার্সিং অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 82। আবেদনের শেষ তারিখ 4/8/2025। ওয়েবসাইট আছে www.pgimer.edu.in। পরবর্তী বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট আছে https://অগ্নিপথবায়ু.cdsc.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো ইন্টেলিজেন্স অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 3717। আবেদনের শেষ তারিখ 10/8/2025। ওয়েবসাইট আছে www.mha.gov.in। পরবর্তী পেনশন ফান্ড রেগুলেটরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে মাস্টার ডিগ্রি হতে হবে। এখানে 40টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 6/8/2025। ওয়েবসাইট আছে www.pfrda.org.in। পরবর্তী এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 34। আবেদনের শেষ তারিখ 30/7/2025। ওয়েবসাইট আছে https://nurse.education.gov.in। পরবর্তী গার্ডেনরিস জার্নিম্যান, যেখানে আইটিআই পাস হতে হবে। 52টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 4/8/2025। ওয়েবসাইট আছে www.grasc.in। পরবর্তী ব্যানারস লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিসশিপ নেবে, মাধ্যমিক আইটিআই থাকতে হবে, শূন্যপদ আছে 374। আবেদনের শেষ তারিখ 5/8/2025। ওয়েবসাইট আছে www.blw.indianrails.gov.
gov.in। পরবর্তী বিমান বাহিনীতে এয়ারম্যান উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট আছে https://অগ্নিপথ.bio.cdsc.in। পরবর্তী DSSB এর মাধ্যমে শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 2109। আবেদনের শেষ তারিখ 7/8/2025। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। পরবর্তী এইমসের ক্লার্ক, ফার্মাসিস্ট, অ্যাটেন্ডেন্ট, টেকনিশিয়ান, যেখানে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা হতে হবে। শূন্যপদ আছে 3484। আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.aimsexam.ac.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 4987। আবেদনের শেষ তারিখ 17/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in। পরবর্তী বিএসএফ ট্রেডসম্যান, যেখানে মাধ্যমিক আইটিআই থাকতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/8/2025। এখানে শূন্যপদ আছে 3588। আবেদনের শেষ তারিখ এখানে আছে 25/8/2025। ওয়েবসাইট আছে https://rec.bsf.gov.in। পরবর্তী ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 2109। আবেদনের শেষ তারিখ 7/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.indianbank.in। পরবর্তী SIDBI-তে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা হতে হবে। 50টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 11/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.sidbi.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।